ভাত রুটিতেও কি বিষ? বিস্ফোরক তথ্য যাদবপুরের গবেষণায়। গবেষকদের দাবি, ফসলে মিশছে ক্যাডমিয়ামের মতো ধাতু, যা শরীরে গেলে বিকল হতে পারে কিডনি, ক্ষয়ে যেতে পারে হাড়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। রোজকার মেনুতে থাকে ভাত রুটি, সেই ভাত রুটিতেও কি এবার বিপদ? যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকদের দাবি, এ রাজ্যে চাষের সময় ধান গমের মধ্যে মিশছে ক্যাডমিয়াম। মূলত প্লাস্টিক বর্জ্য থেকে ক্যাডমিয়াম ধাতুর উৎপত্তি। চাষের জন্য ব্যবহৃত সার এবং জলের মাধ্যমেও মাটিতে ক্যাডমিয়াম মেশে। সেখানে চাষ করলে ফসলে ঢোকে ক্যাডমিয়াম, যা মানুষের শরীরে গেলে বিপদ। ক্যাডমিয়াম শরীরে প্রবেশ করলে এই যে সমস্ত হিউম্যান বডিগুলোকে যেটা ড্যামেজ করে দেয়, সেটা হচ্ছে এ মারাত্মকভাবে হাড়কে অ্যাটাক করে, বোনকে অ্যাটাক করে, কিডনিকে অ্যাটাক করে এবং বোনকে ও ব্রিটল করে দেয়, ভেঙে দেয়। জয়েন্ট পোর্শনে বোন আছে তাকে অথর্ব করে দেয়, কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফুসফুসকে অ্যাটাক করে, অ্যানিমিয়া সৃষ্টি করে। অনেকগুলো এর অ্যাডভার্স হেলথ এফেক্টস আছে, কারণ এটা একটা খুব কার্সিনোজেনিক সাবস্টেন্স। বছরখানেক আগে ক্যাডমিয়াম নিয়ে গবেষণা শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ। এই গবেষণায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, বাদুড়িয়া, গাইঘাটা, বনগাঁ এবং হাসনাবাদের মাটিতে ক্যাডমিয়াম পাওয়া গিয়েছে। এইসব এলাকায় প্রচুর ধান গমের চাষ হয়, তাই গবেষকদের আশঙ্কা, ভাত রুটির মাধ্যমে অনেকের শরীরে ক্যাডমিয়াম ঢুকতে পারে। তেমনটা হলে চিন্তার বিষয়, কারণ ক্যাডমিয়ামের প্রভাবে কিডনি, ফুসফুস খারাপ হয়ে যেতে পারে, হাড়ের ক্ষয় হতে শুরু করে, ক্যান্সারের মতো মারণ রোগও হতে পারে। শরীরে অতিরিক্ত ক্যাডমিয়াম ঢুকলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক দিন যাবৎ যদি একটা প্রলংড এক্সপোজার হয়, তার থেকে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে। তার মধ্যে কিডনি, প্রস্টেট, লাংস, ইউরিনারি ব্লাডার, প্যানক্রিয়াস, এই সমস্ত জায়গায় কিন্তু কিউমুলেটিভ এক্সপোজার যেটা বলছিলাম, অধিক দিন যাবৎ যদি ক্যালসিয়াম আমাদের শরীরে বিভিন্ন মাধ্যমে ঢোকে, তার থেকে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। একজন চাষি ভাইয়ের পার্সপেক্টিভে আমরা ভাবি, তাদের কিন্তু মেন গোল হচ্ছে একটা সিজনের সাথে কত মন ধান পেলাম, মানে প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য কেমিক্যাল বা সিনথেটিক সারগুলো ব্যবহার করা হয়, মেনলি হ্যাপাসাইড ইউজ করা, এবং ম্যাক্সিমাম জায়গায় তাই। আলটিমেটলি আমরা ক্রপটা খাই, আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, আমরা মানে জলটা পান করি। যে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাডমিয়াম, যে এডিবল পোর্শন, মানে আমরা যেটা খাই, যেমন ধান হওয়ার পরে, মিল হওয়ার পরে চালটা খাই আমরা, তার মধ্যে কিন্তু ক্যাডমিয়াম থেকেই যাচ্ছে, সেরকম আর্সেনিকও থেকে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু জমিতে এই ধাতুর প্রভাবও বেড়েই চলেছে এবং এর জোরে মানুষের মৃত্যু হতে পারে, এমনই কিন্তু একটা চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্টাডিজের গবেষণায়। ক্যামেরায় সনত মিশ্রর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। কখনো ফাটল, কখনো ধস, বারবার সরিয়েও বিশেষ লাভ হয়নি। বয়সের ভারে ধুঁকছে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড জলাধার। এর বিকল্প হিসেবে এবার নতুন জলাধার তৈরি করবে কলকাতা পুরসভা। মহাজাতি সদনের পিছনে মার্কাস স্কোয়ারে খরচ হবে প্রায় 50 কোটি টাকা। মোহাম্মদ আলী পার্ক, এখানেই ব্রিটিশ আমলে তৈরি মাটির নিচে জলাধার। তার বুকে এখন ফাটল আর ধসের ক্ষত, তাই বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। নতুন এই জলাধার তৈরি হবে মহাজাতি সদনের পেছনে মার্কাস স্কোয়ারে। খরচ হবে 50 কোটি টাকা। এইদিকে জলের জন্য ট্যাঙ্কি ভিতরে বসবে, এখানে যত জায়গা আছে সব জায়গা তো যাবে। এখানে তো শুধু কেলা বাগানের জন্য নেই, এটা তো মাছুয়া ফাচুয়া যা আছে তোমার মোহাম্মদের সব জায়গা ভালো হবে। জাকারিয়া স্ট্রিটে ভালো থাকবে। হ্যাঁ, খুশি আছে, এটা তো ভালো। জলের জন্য তো সব কিছু করা যায়। মোহাম্মদ আলী পার্কের রিজার্ভারের জল ধারণ ক্ষমতা প্রায় 40 লক্ষ গ্যালন। এখান থেকে জল পৌঁছয় কলেজ স্ট্রিট, বউবাজার, চিত্তরঞ্জন এভিনিউ, জোড়াসাঁকো, মহাত্মা গান্ধী রোড, কেশব সেন স্ট্রিট, আমা স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায়। মোহাম্মদ আলী পার্কের জলাধারে 2019 সালে ফাটল দেখা দেয়, তা সারানোও হয়। এর কয়েকদিন পরেই জলাধারের একটি দেওয়াল ধসে যায়, সেটাও সারানো হয়। এরপর থেকেই পার্কের মাঠ বন্ধ।
রিজার্ভারের উপর চাপ কমাতে মোহাম্মদ আলী পার্কের মাঠে দুর্গাপুজোর বহরও ছোট করা হয়, এগিয়ে আনা হয় মাঠের সামনের দিকে। স্থানীয়দের দাবি এই জলাধারটি পুরোপুরি সংস্কার করা হোক, ফিরুক আগের চেহারায়। এখানে একটা বড় পুজো হতো, সেই পুজোটা চলে গেছে বাইরে। আমরা ছোটবেলা থেকে দেখছি বাচ্চারা খেলাধুলা করতো, মহিলারা সকালে হাঁটতো, বয়স্ক ব্যক্তিরা সকালে হাঁটাহাঁটি করতো, পুরোটাই বন্ধ। জলাধার সংস্কার হোক, পার্কটাও হোক, যেভাবে ছিল আগে। আগেই বিকল্প জলাধার তৈরির উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা। চলছিল জমির খোঁজ, তার সন্ধান মিলেছে মোহাম্মদ আলী পার্কের কাছে মার্কাস স্কোয়ার। এখানে রয়েছে 10 কাঠা খেলার মাঠ, তাতে হাত দেওয়া হবে না। মাঠের এক পাশে তৈরি হবে আন্ডারগ্রাউন্ড জলাধার। 2.5 বছরের মধ্যে নতুন জলাধার তৈরির টার্গেট। সেটা চালু হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে চলবে তার সংস্কার। কিছুটা অসুবিধা ছিল, একটা খেলার মাঠ যেটা মার্কেস স্কোয়ারে, সেখানে ওটা ওদের সাথে কথা বলে বুঝিয়ে ওই কাজটা শুরু হয়ে গেছে। ওইটা শুরু হয়ে গেলে তখন আমরা জল তো বন্ধ করা যাবে না, ওখানে জলাশয় থেকে জল দিয়ে এটাকে তখন বন্ধ করে এটাকে রিপেয়ার করবো। ঠিক যেভাবে মোহাম্মদ আলী পার্কের জলাধার থেকে বিস্তীর্ণ উত্তর কলকাতায় জল সরবরাহ হয়, মার্কাস স্কোয়ার থেকেও এবার সেভাবেই জল সরবরাহ করা হবে। তাই পানীয় জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখার জন্যই বিকল্প জায়গার সন্ধান মার্কাস স্কোয়ারে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। কোচবিহারের স্টেডিয়াম তো ছিলই, কিন্তু এবার তৈরি হচ্ছে 3তলা প্যাভিলিয়ন, যেখানে থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম, এবারে স্টেডিয়ামে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। কোচবিহার শহরের স্টেডিয়াম, বছরের নানা সময়ে এখানে ক্রিকেট, ফুটবলের আসর বসে। খেলা দেখার জন্য দর্শক গ্যালারিও আছে, কিন্তু খেলোয়াড়দের ড্রেসিং রুম, বসার জায়গা কিছুই ছিল না। এ নিয়ে বিস্তর সমস্যা। বড় মাপের খেলা আয়োজন করতে গিয়ে উদ্যোক্তাদের দুর্ভোগের এক শেষ। সেই সমস্যা সমাধানে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্যাভিলিয়ন তৈরির জন্য বরাদ্দ করেছে 1.5 কোটি টাকা। 3তলা বিল্ডিংয়ে থাকবে ড্রেসিং রুম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা। প্রয়োজনে খেলোয়াড় এই প্যাভিলিয়নে রাতেও থাকতে পারবেন। আমরা তো খুবই খুশি, কারণ এই প্যাভিলিয়নটা অনেক আগেই দরকার ছিল, অনেক দেরিতে হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে যে যারা বাইরে থেকে টিমগুলো খেলতে আসবে, তারা এখানে ফেস করে যে হোটেলে থাকতে হবে, মাঠ থেকে দূরে থাকতে হবে, তো সেখানে একটা অনেক বড় অ্যাডভান্টেজ পাবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে টিমগুলো খেলা হয় ফুটবল বা ক্রিকেট, তাদের ড্রেসিং রুমের বড়ই অভাব, সেটা অনেকটা ঘাটতি পূরণ করবে। কোচবিহার ক্রীড়া সংস্থার আশা, প্যাভিলিয়ন তৈরি হলে দুর্ভোগ কাটবে, বড় মাপের খেলা আয়োজন করা যাবে। যে ক্লাব হাউসটা হচ্ছে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। প্লেয়ারদের যে টিমরা খেলতে আসবে তাদের বসবার জন্য আমাদেরকে প্যাভিলিয়ন দিতে হয়, যেটা আমরা কৃত্রিমভাবে মাঠের মধ্যে টেম্পোরারি বানাতাম বাঁশ দিয়ে। এখন দিন পাল্টেছে, এখন আর ওইভাবে কেউ খেলতে আসতে চায় না। সেটা নিয়েই আমরা খুব দরবার করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমাদের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। পরবর্তী সময় উনি লোকজন পাঠিয়ে মাপঝোপ করে আমাদেরকে 1,49 লক্ষ টাকা এইটা তৈরির জন্য অনুমোদন দেন। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।